हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के मैं शेयर करब सुजिर उपमा बा झाल सुजी। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর তার সাথে ভীষণই হেলদি। ছোট থেকে বড় এটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব বাদাম। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করছি। বাদামের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো বাদামের পরিমাণটা নিয়ে নিও। বাদামটাকে বেশ এরকম লাল করে ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজলে আবার তেতো হয়ে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এরকম লাল লাল করে বাদামটা ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন বাদামগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো সর্ষে ফোড়ন, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতা আর সর্ষেটা ফোড়ন দিলে এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে কারি পাতা আর সর্ষেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো মুচমুচে হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা হালকা গোলাপি কালার চলে এসছে। এরপর আমি অ্যাড করছি গাজর। গাজরগুলো আমি একটু সরু সরু আর লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি অর্ধেকটা গাজর নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম। আপনারা চাইলে শুধু সবুজ রঙের ক্যাপসিকামও দিয়ে এটা করতে পারেন। এবারে আমরা এই সবজিগুলোকে ভালো করে মিক্স করে হালকা ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচোনো ব্যবহার করতে পারেন। হালকা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সবজির সাথে নুন এবং হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুললেই সবজিগুলো রেডি হয়ে গেছিলো। অল্প মিক্স করেই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতো সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর পুরোটাকে ভালোভাবে মিক্স করে সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই সুজিটাকে সবজির সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু সুজিটা দানা দানা হবে এবং বেশ কিছুক্ষণের মধ্যে সুজিটা ফুলে উঠবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়েই আমি কিন্তু সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব জল। এবার আমি সেই বাটিতে মেপেই জলটা অ্যাড করব যেটা দিয়ে আমি সুজি মেপেছিলাম। আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম আর হাফ বাটি জল নিয়েছি। এবার ওই জলটা অল্প অল্প করে দেব এবং মিক্স করতে থাকবো। অল্প অল্প করে জল অ্যাড করলে আর হালকা হালকা করে ভেজে মিক্স করলে তাহলে কিন্তু একদম ঝুরঝুরে উপমা তৈরি হবে। সুজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই অল্প অল্প জল দিতে হবে আর এরকমভাবে নাড়তে থাকতে হবে। এরপর একদম লো আঁচে আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এখানে কিন্তু আমি পুরো জলটা ব্যবহার করিনি। এই 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং যে গোটা গোটা সুজিগুলো রয়েছে সেগুলো হালকা হাতে ভেঙে ভেঙে দেব। সবশেষে আমি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং তার সঙ্গে কিছু নারকেল কুচোনো আমি অ্যাড করছি। নারকেল কুচানো দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায়, আর আমাকে খুব বেশি পছন্দ নারকেল কুচানো দিয়ে উপমা খেতে, তাই আমি এখানে নারকেল কুচানোটাই ব্যবহার করেছি। সব কিছু ভালোভাবে মিক্স করার পর এখানে রেডি হয়ে গেছে আমাদের ঝুরঝুরে সুজির উপমা বা ঝাল সুজি। বানানো যেমন সহজ তেমনই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করে জানিও কেমন লেগেছে, আর এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।